নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। আজ হচ্ছে শনিবার, তো আজকে উল্টো রথ। তো সবাইকে জানাই উল্টো রথের শুভেচ্ছা। জানি আপনারা যখন ভিডিওটা দেখছেন এটা অনেকটা দিন পার হয়ে গেছে, অনেক দিন আমি ভিডিও বানানো হয়নি আমার, আর এটাই আমার লাস্ট ভিডিও ছিল। মানে শনিবারের পর থেকে আর ভিডিও বানানোর মতো পরিস্থিতিতে ছিলাম না। সকালটা যেভাবে সুন্দরভাবে সকালটা হয়েছিল, আস্তে আস্তে দিনটা ততটাই কালো হতে শুরু করেছিল। তো চলুন যাই হোক, এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। সকালবেলা উঠে ছেলের রান্নাবান্না প্রায় কিছুটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই গাছের ফুল টুলগুলো ঠাকুরের তুলে গুলুবাবুদেরকে তুলে আবার বাকি টিফিনটা কমপ্লিট করব। তো ছেলের আজকে স্কুল আছে, ছুটি নেই ওদের। তো হাফ ছুটি অবশ্য হবে ওদের, যেহেতু রথ আছে ওই জন্য 12:30টায় ছুটি হয়ে যাবে। তো ওই জন্য হালকাই খাবার ওকে করে দেবো, করে খেয়ে দিয়ে যাবে। তো সেই নিয়েই সকাল থেকে যেমন ভোরবেলা থেকে আমার তাড়াহুড়ো থাকে সেইভাবেই প্রস্তুতি হচ্ছিলাম। তো এই সমস্ত সকালের কাজকর্ম করে ছেলেকে স্কুলেও পাঠিয়ে দিয়েছিলাম। তো ছেলে যখন স্কুল থেকে বাড়ি ফিরলো, মুখ কালো করে বাড়ি ফিরলো, আর তার সাথে নিয়ে এলো খুবই খারাপ একটা খবর। তো যেটা মানে আমাদের একদমই নাড়িয়ে দিয়েছিল খুব, বিশেষ করে আমার ছেলেকে। তো ওর এক ক্লাস ফ্রেন্ড, তো মানে সকালবেলা বেরিয়েছিল গাড়ি নিয়ে, 6জন মিলে বেরিয়েছিল, 6 বন্ধু মিলে, সবাই ওই একই স্কুলেরই। তো গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ওদের গাড়িটা। তো দুজন ছিল, দুজনের অবস্থাই খুবই সিরিয়াস। ছেলে যখন এসে খবরটা দিল, তো আর মানে খেতেও পারলো না, ছেলে পুরো কাঁপতে শুরু করেছে, এমন এসে কাঁদতে শুরু করে দিল। তো মানে অবস্থা খুবই খারাপ ছিল। ওর একটা বন্ধুর অবস্থা তো খুবই খারাপ ছিল, আইসিইউতে ভর্তি ছিল। ব্রেনের চোটটা বেশি পেয়েছিল আর কি, কোনো সেন্স ছিল না। আর একজনের মানে ভাঙাচোরা প্রচুর হয়েছে, কিন্তু তার সেন্সটা ফিরে এসেছে। তো এই নিয়েই পুরো শনিবার দিনটা, মানে রথের দিনটায় পুরো একদম মন খারাপ নিয়ে পুরো কাটলো। এই সকালেই যা রান্নাবান্না, দুপুরের আর কোনো কিছু মানে রান্না কোনো মানে করেছি যা, সমস্ত কিছুটাই বসানো, মানে আর কিছুই করতে পারিনি। মানে আর ভিডিও অন করার মতো আর ক্ষমতা ছিল না। খবরটা শুনে সবাই মা তো আমরা, এরকম একটা খবর শুনলে কার বা ভালো লাগে বলুন? তো এই বয়সটা হচ্ছে খুবই খারাপ সময়, মানে এই 11-12টা মানে সব সময় বাবা মা দুজনকেই সতর্ক থাকতে হয়। কাজের চাপে অনেক সময় বাবা তো সময় দিতে পারেন না, কিন্তু মাকে সব সময় চোখ কান খোলা রাখতে হয়। কোথায় ছেলে যাচ্ছে, কাদের সঙ্গে মিশছে, কখন টিউশন যাচ্ছে, ঠিক টিউশন যাচ্ছে তো, টিউশনের নাম করে অন্য কোথাও যাচ্ছে না তো। মানে এতেই ছেলেরা রাগ করে ঠিকই, ছেলেরা অনেক এখন তো একটু মানে বড় হয়ে যায় এই সময়টা, কিন্তু কি বলুন তো, ওরা মানে লম্বাতেই বড় হয়, কিন্তু ওদের মানে মানসিকতাটা তো সেইভাবে, মেন্টাল প্রিপারেশানটা ওইভাবে তৈরি হয় না। কোনটা ভালো কোনটা মন্দ ওদের সেটা বাছাই করার মতো সবার ক্ষেত্রে ওটা হয় না। অনেকে হয়তো দেখবেন অনেক ছোট থেকেই তারা ম্যাচিউরড হয়ে যায়, কিন্তু অনেক বাচ্চার ক্ষেত্রেই সেটা হয়ে ওঠে না আর কি। সেই রকমই এই 6টা ছেলে একসাথে বেরিয়েছিল সকালবেলার আনন্দ করতে করতে। ভোরবেলা যেহেতু আজকে স্কুল হাফ ডে ছিল, সকালবেলা আনন্দ করতে করতে পুরো বেরিয়েছিল জঙ্গলের রাস্তায়। তো একটা ট্রাকের পিছনে ধাক্কা লাগে বাইকে। তো বাস ওইখানেই সব শেষ। তো এই কটা দিন যে কিভাবে কেটেছে, আমি ভিডিওটা যখন মানে ভয়েস দিচ্ছি তখনও পর্যন্ত মানে আমরা এখনও পর্যন্ত যেন সেই এর মধ্যেই আছি। মানে ছেলেটা আজকে নেই, কি মানে শনিবার থেকে পুরো সোমবার পর্যন্ত ছেলেটা লড়াই করেছে, কিন্তু সোমবার সকালবেলায় সব শেষ। তো এইভাবে কটা দিন মানে ছেলেটাকেও রাখতে পারছি না, ছেলেটাও ঘরে এমন করছে। যতই হোক বন্ধু তো, একসাথে স্কুলে যাওয়া, একসাথে টিফিন খাওয়া, একসাথে টিউশন পড়তে যাওয়া, কি করে ভুলবে বলুন? তো সেটা তো ভোলা যায় না। এত সহজে এই জায়গা থেকে বেরিয়ে আসতেও পারবে না। পুরো আমার বাড়িতেই পুরো মানে রান্নাবান্না বন্ধ হয়ে গেছে এরকম বলতে পারেন। ছেলে মানে সারাক্ষণ এত কাঁদছে, মানে অত বড় ছেলে যদি এরকম করে কাঁদে কোন মায়ের ভালো লাগে বলুন? তো পুরো বাড়ির পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে। আর ছেলেটার মাকে দেখলে কি বলবো আপনাদের কাছে, মানে মাকে দেখে যেন
আমি শনিবার ওরকম হলো। তো শনিবার দিনই বললাম, মানে ছেলেটা অনেক জোর করছিল যাওয়ার জন্য, তো আমি বুঝিয়ে বাজিয়ে ছেলেটাকে একটু ঠিক করলাম। আমি বললাম চল কালকে যাব, মানে সানডের দিন যাব। তো এই বলে ছেলেটাকে চুপ করে আজকে রেখেছিলাম। আর মানে সানডেতে গিয়ে যখন ওর মাকে দেখলাম, তখন মানে যেন কি, মানে একটা মানে ঘোরের মধ্যে ছিল। ওর মা সারাক্ষণ বলছে আমার ছেলে লড়াই করছে, পারবে, ও লড়াইটা জিততে পারবে। তো এইভাবে আমার ছেলেকে জড়িয়ে ধরেও কাঁদছিল। একটা মা হয়ে জানি মায়ের এই কষ্টটা মানে বোঝার মতো ক্ষমতা একটা মাই পারে, শুধু এই জায়গাটা ফিল করতে যে একটা মায়ের কি হয়। সমস্ত পৃথিবীর সমস্ত সুখ সমস্ত কিছু একদিকে, মায়ের ছেলে একদিকে, তাই না বলুন? ছেলের মেয়ে যে কী হয় মায়ের কাছে, সে একমাত্র মায়েরা ছাড়া মনে হচ্ছে এই জায়গাটা কেউ ফিল করতে পারবে না। তোর মাকে সেদিন দেখে এসে খুব খারাপ লেগেছে, মানে আর আজকে যখন এই ভয়েসটা দিচ্ছি, এখন তো ছেলেটাই পৃথিবীতে নেই। তখন তবুও নার্সিংহোমে একটা আশা ছিল যে ফিরবে, হয়তো ফিরবে। সব বন্ধুরা মিলে এমন চেষ্টা করছিল, মানে এত ছোটাছুটি বন্ধুগুলোকে দেখলে না, মানে এরকম বন্ধু ভাবা যায় না। বন্ধুর জন্য কীভাবে নার্সিংহোমে সারা দিন রাত পড়েছিল। ওদের তো এই সামনেই বোর্ডের, মানে বোর্ড তো আছেই, আর সামনের সপ্তাহ থেকে এক্সামও শুরু হয়ে যাবে, ফার্স্ট টার্ম। তো সেই সব কোনো মাথাতেই নেই। ছেলেগুলো শুধুই বলছে একবার শুধু ওর সেন্স ফিরে আসুক, কোনোভাবে ওকে একবার বাড়ি নিয়ে যাই, একবার একটু সেন্স ফিরে আসুক, শুধু এই বলে যাচ্ছে। মানে যেই বাচ্চাগুলোকে কোনো দিন মানে পরীক্ষার সময়তেও জোর করে বলি বাবু একটু ঠাকুরের কাছে ফুল দিয়ে যা, ঠাকুরের কাছে একটু প্রণাম করে যা, সেই ছেলেগুলো আজকে নিজের রাই ঠাকুরের কাছে প্রার্থনা করছে ওদের বন্ধু ফিরে আসুক। তো জানি না ঠাকুরের কি ছিল, ঠাকুর মানে কেনই এত অসন্তুষ্ট হলেন। এদের কারোরই কথা ঠাকুর শুনলেন না, ছেলেটাকে নিয়েই নিল। ছেলেকে দিয়ে স্কুলের গাড়িতে তুলে দিয়ে এসে এখন ব্যালকনিতেই জামা কাপড়গুলো মিলে দিচ্ছি, কারণ বাইরে অন্ধকার হয়েই আছে, যে কোনো মুহূর্তে আবার ঝমঝম করে বৃষ্টি আসবে। এক পশলা করে একবার আসছে, আবার একটু পরিষ্কার হচ্ছে, আবার আসছে। ওই কারণের জন্য আজকে মানে ব্যালকনিতেই সমস্ত কিছু জামা কাপড়গুলো দিয়ে দিলাম। আর এই সকালবেলাটা সত্যি মানে এখনও পর্যন্ত মানে ভাবতে পারিনি যে এরকম আজকে একটা খবর আসবে বা এরকম দিন একটা আসবে। ছেলের মুখে এই সকালবেলাটাই একটু লাস্ট আজকে হাসি দেখেছিলাম। এই বয়সটা না, মানে এমন একটা সময়, দেখুন আরেক কিছুদিন পর হয়তো এই সময়টা ওরা কাটিয়ে উঠবে, কিন্তু এই সময়টা ওরা কোনটা ভালো কোনটা মন্দ ওরা ঠিক করতে পারে না। তো আর হ্যাঁ, আমরা কিছুতে হস্তক্ষেপ করলে এই সময়টা রাগ হয় ওদের ঠিকই, কিন্তু রাগ করুক, তবু ছেলেটা তো আপনার পাশে থাকবে, তাই না? তো একদিন হয়তো ওরা বুঝতে পারবে এই জায়গাটা, কেন আমরা এত এরকম সব কিছুতে টিকটিক করি, কেন হাতটা এরকম করে ধরে রাখতে চাই। সেদিন সমস্তটা ঠিক হয়ে যাবে। রাগ করলে এমন কিছু যায় আসে না, কিন্তু ছেলেটা কিছু হয়ে গেলে সেই জায়গাটা কেউ ভরপাই করতে পারবে না। সকালবেলার এই পর্যন্ত আর আমার ভিডিও করার ক্ষমতা ছিল না। এখন বিকালবেলায় একটু ছেলেটাকে নিয়ে বেরিয়েছি একটু রথ দেখার উদ্দেশ্যে। কিছুতেই ছেলে আসবে না, ঘরে গুম হয়ে বসেছিল, কান্নাকাটি করছিল। তো আমি বললাম চল একটুখানি সামনে থেকে অন্তত ঘুরে আসি, মনটা একটু ঠিক হবে। এখনও তো জানতাম না যে ছেলেটাকে সত্যি হারিয়ে ফেলবো, তো ওর বন্ধুকেও হারিয়ে ফেলবে। তো সেই জন্যেই শুধু ওকে সান্ত্বনা দিচ্ছিলাম, দেখ একটু ঠিক হয়ে যাবে, আইসিইউতে যখন আছে বেটার ট্রিটমেন্ট পড়ছে, নার্সিংহোমে যখন সঙ্গে সঙ্গে সমস্ত কিছুটা ব্যবস্থা নেওয়া হয়ে গেছে, তো ঠিক সুস্থ হয়ে যাবে। তো সেই আশাতেই ছেলেকেও নিয়ে গিয়েছিলাম, আর এই যে ভোগের লম্বা লাইন দিয়েছিলাম ভোগের উদ্দেশ্যে। তো এখন ভোগ প্রসাদ নিয়েছি, নিয়ে এখন এবার বাইরের দিকে যাওয়ার পালা। তো ওখানে একটু তিলক কাটছিল সবাই, তো আমার এটা করতে খুব ভালোও লাগে, তো একটু করেও নিলাম। আর সবসময় আজকে রথের দড়ি টানতে টানতে শুধুই ভগবানের কাছে বলছিলাম যে ছেলেটা যেন সুস্থ হয়ে ফিরে আসে, কিন্তু জানি না কি ঠাকুরের লীলা, ঠাকুর ছেলেটাকে ফিরলেন না। ছেলেটা তো সব মায়েদেরকেই বলবো একটু সচেতন থাকুন, ছেলে মেয়েদেরকে একটু নজরে রাখুন, ছেলেটা যেন সুস্থ থাকে ভালো থাকে সেই দিকে খেয়াল রাখুন, কারণ এই বয়সটা খুবই সাবধানে থাকা দরকার। যে আমাদের পিছনে কি করছে না করছে আমরা তো কেউই দেখতে পাই না, জানতেও পারি না, ওরা যা বলছে সেটাতেই বিশ্বাস করি।
তাই বলবো চোখ কান খুলে রেখে সবসময় দেখুন ছেলেটা ঠিক পথে যাচ্ছে কি না, ছেলেটা কোন বন্ধুর সাথে মিশছে, কি করছে না করছে, ঠিক সময় টিউশন যাচ্ছে কি না। তো এগুলো একটু খবর রাখুন, কারণ ছেলেটা আপনার, কিছু হলে আপনার আপনারই যাবে, যা যাওয়ার আপনারই যাবে। সদ্য একটা ছেলেহারা মাকে দেখলাম, তো চোখের সামনে যেন ভুলতে পারছি না, সর্বক্ষণ চোখের সামনে ভেসে উঠছে। সেই মাটাকে শক্তি দিক, সবাই প্রার্থনা করুন মাটা যেন, ছেলেকে ভোলা তো সম্ভব নয়, তবু যেন একটু শক্ত মনে কাটিয়ে উঠতে পারে এই শোকটা। বারবার একটাই কথাই বলবো, বাবা মারা একটু সচেতন থাকুন। আজকের মতো ভিডিওটা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো আসছি, টাটা।